আমার নবী তাবুর মধ্যে হাত উঁচা করে কাঁদতেছে, মালিক যুদ্ধের মাঠে আমরা সংখ্যায় কম, কখন কোন দুঃসংবাদ চলে আসে, আমার কোন সাহাবী শহীদ হয়ে গেল। হঠাৎ করে দেখে আলীর পুরা বডিটা রক্তে লাল। নবী মনে মনে ভাবলেন আলীর বুঝি শরীরে ইনজুরি হয়েছে, আঘাত লেগেছে। আলী একটা দৌড় দিয়ে বিশ্ব নবীর সামনে আবু বকর লাশটাকে শোয়াইয়ে দিয়ে বলে, নবী গো, আবু বকর জীবনে এখনো আছে, জানটা বের হয় নাই, আর জীবদ্দশায় আপনার এক নজর দেখতে চাই গো নবী। আমার নবী একটা সেকেন্ডও দেরি করে না, আমি দেখবো আমার নবীরে কে স্বপ্নে দেখতে চাও গো দাদা ভাই। আমার নবী একটা সেকেন্ডও দেরি করে নাই, নিজের এই রানটাকে আবু বকর মাথার বালিশ বানিয়ে দিয়েছে। আমার নবীর এই ঠোঁট দুইটা আবু বকর ঠোঁটের সাথে লাগায় দিছে। আমার নবীর ঠোঁট দিয়ে আবু বকর গালের মধ্যে ফুয়াইয়া ফুয়াইয়া অক্সিজেন দিতেছে। বাবা, এই জামানার মতো তো আর অক্সিজেন নাই, অক্সিজেন লাগাই দিবে। বিশ্ব নবীর এই ঠোঁট দুইটা অক্সিজেন দিয়া দিছে, আর বলে, মালিক রে, আমারও আবু বকরের ততসমা বন্ধ তুমি বাতাসটা দর থেকে বের করবা না, আবু বকর মনের আশা পুরা হওয়ার আগ পর্যন্ত। আবু বকর বিশ্বনবী জিজ্ঞাসা করে, আবু বকর মরার আগে বলিয়া যা, তোর মনে কোনো দুঃখ আসেনি, কোনো আশা আসেনি? বুখারীর শরীফ ফয়জুল বাড়ির মধ্যে দেখবেন আমার আলেম ভাইরা, আমার যুবক ভাইরা বাংলায় আছে, কিতাবখানা মোতালা করবে। আবু বকর বলে, নবী আমার কোনো কিছু চাওয়ার নাই, মাত্র কয়েকটা জিনিস আমি চাই। আমি দেখতেছি আপনাদের চোখে পানি। আরে ভাই জান, ওই সময় যদি আমার আবু বকর স্থানে তুমি আর আমি হইতাম, কত আনন্দ লাগতো। আমার এতিম নবীর এই রানটা আমার আপনার জন্য বালিশ হইত। পরাণ ভরে আবার এতিম নবীর দেখতাম গো নবীজি। আল্লাহ, আমরা হতভাগা, নবীর প্রেমের কথা শুনিয়ে কান্দি, কিন্তু নবীর দেশে জন্ম নেই নেই, নবীর যুগে জন্ম নেই নেই, কিন্তু চোখের পানি ফেলায় কান্দি। আমাদের যাদের মা নাই, বাবা নাই গো আল্লাহ, আজকে 13ই অক্টোবর, আল্লাহ 13ই অক্টোবর তুমি এই দিকে তাকায় দেখো, কামতলা গোলওয়ারার দিকে তাকায় দেখো, 13ই অক্টোবর মানিকগঞ্জের জমিনের দিকে তাকায় দেখো, হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে তোমার নবীর প্রেমের কথা শুনে কান্দে, আবু ওবাদার কথা শুনে কান্দে। এদের মধ্যে কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই গো, এমন সময় বাবা হারাইছি, তখন ছিলাম আমরা বেকার, তখন ছিলাম আমরা গরিব, এমন সময় মা হারাইছি, মাকে ভালো করে খেদমত করতে পারি নাই গো। আল্লাহ, যারা মাকে কবরে রাইখা কান্দে, বাবাকে কবরে রাইখা কান্দে, এই চোখের বাড়ি বাবার কবরে পৌঁছে দাও আল্লাহ। বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। তোমাদের মা বাবা, তোমাদের আত্মীয় স্বজন থেকে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে। বাবা, তোমার চাইতে আমার নবীরে কম ভালোবাসি না। বাবা, আমারে যদি নেয়ার অপশন থাকে আমি তোমার সঙ্গী হয়ে যাবে গো বাবা। আবু বকর বলে, বাবা গো, তোর সাথে গল্প করে সময় কাটাবার সময় নাই। ওই দেখ তাহাজ্জুদের আযান হয়ে গেছে, ফজরের নামাজের পরেই তোমরা রওনা দিব বদরে। বাবা, তাহলে একটা কথা দাও, কি আমি তোমার পিছনে পিছনে 3-4 মাইল যাবো, তোমার আগাই দিতে যাবো, যদি তুমি ভাগ্যা হো আবার নবীর পিছনে তিয়া। নবী না গতকালকে ওয়াজে কইলো তোমরা কেউ পিছনে থেকে ভাগবা না, তো
তুমি ভাগ্য এলে আমি তোমার বাপ কমু না। এমনি এমনি কি ওয়াদার কথা কোরআনে আল্লাহ বলছে, সেই ওয়াদার বাপ একটু তারে চিনাইয়ে দিলাম যে কেমন কেমন পোলার বাপ। ওই যে ওয়াদা, আবু ওয়াদা। যখন নবী 4 কিলোমিটার, আপনারা জানেন যারা মসজিদে নববীতে গেছেন, বাবে বদর এখনো পর্যন্ত আছে না নাই? যেই দরজা দিয়ে আমার নবী বের হয়েছিলেন 313 জন নিয়া, ওয়াইদ গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, যেই যুদ্ধের মাঠে যাওয়ার জন্য যেই দরজাটা নবী ইউজ করছিলেন, ওই দরজাটা এখনো আছে। এই আবু ওবাদা অর্থাৎ ওবাদা বাবার পিছনে পিছনে যায় আর কয়, আব্বা আমি কিন্তু তোমার পিছনে আছি, তুমি আমার পিছনে ব্যাক করো না। বাজানের 4 কিলোমিটার যাইবার পরে নবী যখন বললেন, যার যার ছেলে মেয়ে যেখানে আছো বাবারে বিদায় দিয়ে চলে যাও। এই যে ওবাদা বাবার পিছনের থেকে ব্যাক করার সময় বাবার 2 গালে 2টা চুমা দিয়ে বলে, বাবা গো বাবা, তুমি কিন্তু বদরের মাঠ থেকে ফিরে আইসো না কাপুরুষের মতো, আসবার সময় তুমি আমার জন্য মজা নিয়ে আইসো। কিন্তু ওবাদা কি জানতো আমার বাবার সাথে জীবনের শেষ দেখা। হে মানিকগঞ্জের যুবকরা, আমি যখন ওবাদার ওয়াজটা করি আমার জীবনের সাথে মিলাইয়া ফেলিব। আমিও যেদিন আমার মাকে বিদায় দিই 3 মাস পরে কানে খবর গেল আমার মা দুনিয়ায় নাই গো। আমার মানিকগঞ্জের বাইরে শুধু দিলটাকে নরম করে আমার আল্লাহকে দেখায় দিবেন। আমি ইলিয়াসুর রহমান জেহাদি ওই গোপালগঞ্জের জমিনে মাকে বিদায় দিয়ে দিলাম। আমার মা বলে দিল, ইলিয়াস রে যা গো বাবা যা, মাদ্রাসার থেকে কোনোদিন ব্যাক করবি না, যদি মাদ্রাসায় পরে আলেম হও আমি মা তোমারে দুধের দাবিটা ছেড়ে দিব। এখনো আমার কানে আমার মায়ের ওই আওয়াজটা ভাজে রে যুবক ভাই। তুমি তো তোমার মায়ের সাথে বেয়াদবি করো, তোমার মাকে ভাত দিতে চাও না, মা ডাইনে যাইতে বললে বামে যাও। আর ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভারিয়া দেখো গো, মায়ের জন্য কত যন্ত্রণা। মা পৃথিবীতে যার সাথে মায়ের দোয়া আছে ওই মানুষটা কোনোদিন এই জমিনে অপমানিত হবে না গো বাবা। ও জীবনে কোনোদিন টাকার অভাবে মরবে না, জীবনে কোনোদিন মারাত্মক গজবে আল্লাহ ওরে দুনিয়ার থেকে নেবে না। আমি যেই বাসায় রেস্ট লইছি লাকাত ভাইয়ের বিয়ের বাসায়, বাজান তোমাদের এলাকার প্রসিদ্ধ একজন মানুষ, তার বাসায় খাওয়া দাওয়া করছি। সে আমারে যখন বলছে যে আদিশা হুজুর আমি আমার মায়ের অনেক খেদমত করছি, আমার বাবারও খেদমত করার চেষ্টা করছি, আমার বুকের মধ্যে এত কষ্ট জায়গা উঠছে। তার মা মাত্র 2-3 বছর আগে মারা গেছে, তার এত বয়স হওয়ার পরে মা মারা গেল। আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে কবরে ঘুমাইল গো মা। ও মা আমি তোমার হক আদায় করতে পারি নাই গো মা, তবে একটা কাজ করছি গো মা, বাংলাদেশে যত মাহফিলে যাই এমন কোন মাহফিল নাই তোমার জন্য 1 ফোঁটা কেঁদে কেঁদে দোয়া করি না মা। তোমার ইলিয়াসকে মাফ করে দিও গো মা, আমি তোমার জীবনে 1 খিলি পানও কিনে খাওয়াইতে পারি নাই গো। আল্লাহ আমার মতো যাদের মা নাই, যেই যুবকরা
কোরআনের মজমায় বসে ওয়াজ দিয়েছে, ওয়াজ করার সুযোগ করে দিয়েছে। এই যুবকদেরকে তুমি মাফ করে দিও গো আল্লাহ। এই যুবকদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। ও বাবা যখন বারবার বলতেছে বাবা গো যাও গো বাবা যাও, তুমি কিন্তু পিছনের দিকে ব্যাক করে আসিও না, আমার নবীর একা ফেলাইয়া মাটির দিকে এসো না বাবা। নবী আমার শুনতেছে 7 বছরের ওবাদার কথা, জোরে জোরে চিল্লাই চিল্লাই কইতেছে তুমি নবীর মাঠে রাইখাইয়া বেরো না। নবী সব শুনতাস, বুখারীর হাদিস, বানানো কথা আমি বলি না, কিতাবুল মাগাজি, যুদ্ধের চ্যাপ্টার যেটাকে বলা হয়। এই যুবক এখন কানবি আর চিল্লাবি। নবীর কথা শুই না, সাহাবীদের কথা শুনে যাদের চোখে পানি আসবে, এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, বরঞ্চ মৃত্যুর একদিন আগে হলো আমার নবীকে সে স্বপ্নে দেখতে পারবে। আর আমার নবীকে জীবনে একবার যে স্বপ্নে দেখবে তার জন্য 7টা জাহান্নাম চিরতরে হারাম 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 হারাম। নবীর ব্যথায় ব্যতীত হয়ে কাঁদবা না কেন? দেখ 7 বছর বাধা করে কি যুবক, ওয়াজ তো দিস। অনেক যুবক আছে ওয়াজ ঠিকই দেয়, নামাজ পড়ে না। কথা কন না কে? এই যুব সমাজ নামাজ করে পড়ে কিনা আমি জানি না, কামতলার যুবকটা। এই বেটা ওয়াজ দিছো ভালো কাম, নামাজ না পড়লে এটা আকাম। যদি ওয়াজ দেওয়ার পরে কালকা থেকে যুবকরা নামাজি হয়ে যায় তাহলে বোঝা গেল ওয়াজ দিয়ে কাজ হয়েছে। আর যদি নামাজ না পড়ে তাহলে মনে করবেন ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। তবে একটা লাভ আছে, এদের ওয়াজের কারণে আমাদের মতো বক্তা আনে, সুপারস্টার বক্তা, যাদের কথায় আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। একটা লোকের চোখের পানি যদি কবুল হয়, যারা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে করে কষ্ট করে মাহফিলের আয়োজন করছে, দোকানদার ভাইয়ের হাতে পায়ে ধরছে, ভাই 1000 টাকা দিয়ে ইলিয়াস রহমান জিহাদি আসতেছে, এই কষ্ট করে যারা ওয়াজের আয়োজন করছে এদের মা বাবাকে আল্লাহ মাফ করে দেবে এর উসিলায়। কষ্ট হইতেছে? শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে গাঁটটা ঘুরাইয়েন না যুবক। নবী বললেন এই ছেলেদেরকে বিদায় দাও। 4 কিলোমিটার গেছে এই বাচ্চাগুলা, সুবহানাল্লাহ বলেন না? 4 কিলোমিটার যাইবার পরে নবী বিদায় দিয়ে যখন যায়, ওবাদার কথা সবচেয়ে কোরআনে উল্লেখ, সবচাইতে বেশি প্রসিদ্ধ ঘটনা ওবাদার। বাবারে বারবার বলতেছে বাবা যাইতেছে, কিন্তু তুমি নবীরে থুইয়া মাঠে একা ভাইগে চলে আইও না। নবী যখন বললেন ওবাদা তোমার ছেলের কথাটা আমার বারবার মনে পড়তেছে, তোমার বাবা না বলছিল বাবা মজা লই আই, আমার মন কেন জানো বলে তুমি জান্নাতের মজা খাইবা, তোমার ছেলে আর তোমার কাছে আসতে পারবে না। আপনারা 2 দিন আগে একটা ফেসবুকে যেটা ভাইরাল দেখছেন, বাপটা মারা গেছে, মেয়েটা বাবার লাশের কাছে যে এইভাবে ডাকতেছে, আব্বা আব্বা গো আব্বা তুমি ওঠো, আব্বা তুমি তোমার মেয়ের পরে রাগ করে শুয়ে আসো কেন, আব্বা গো তুমি ওঠো, আব্বা গো তুমি ওঠো, সারা দুনিয়া পাগল করে ফেলছে এই মেয়েটা। আবু বাদা যখন বাজানরে যুদ্ধের মাঠে দাঁড়ায় গেছে, হামজার বিরুদ্ধে যে বেঈমান ছিল উতবা, একটা কোপ দিয়ে 2 টুকরা করে ফেলছে। এই আল্লাহ আকবার আস্তে করে বাতের রোগে ধরবে, আল্লাহ আকবার আস্তে করে না। মুসলমানের সবচাইতে বড় যুদ্ধ বদরের যুদ্ধ যদি সংগঠিত না হতো, এই মানিকগঞ্জের জমিনে কামতলায় কোনোদিন ইসলাম আসতো না, গোপালগঞ্জে ইসলাম আসতো না, কিশোরগঞ্জে গোপাল আসতো না, নবাবগঞ্জে ইসলাম আসতো না। মনে রাখতে হবে মানিকগঞ্জের যুবক, তুমি মানিকগঞ্জের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। যদি বাড়ি এখন আমার কেরানীগঞ্জ, ইসলাম কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নবাবগঞ্জ, গোপালগঞ্জে ইসলাম আসতো না যদি বদরের যুদ্ধে মুসলমান বিজয় না হতো। এখন আওয়াজ দিবা না দিবা কার কথায়? এই আলীর বিরুদ্ধে যে ছিল, 1 কোপ দিয়ে 2 টুকরা বানায় হেলাইছে। ওই দেশের নিয়ম ছিল যুদ্ধের ট্রেনিং এর, একজন আর একজনের বিপক্ষে যেতে পারবে না। তোমার এগেনস্টে যে ছিল তারে মারছো, চুপ করে খাড়াই থাকবা। আবু বকরের বিরুদ্ধে উতবার ছিল, ওলিদ দ্বারাই ছিল। অতিরিক্ত হামলা যাকে বলা হয়, কোনো প্রসেসিং ছাড়া, নিয়মতান্ত্রিক ছাড়াই
আবু বকর ঘাড়ের উপরে এমন কোপ দিছে এই হাতের বাজুটা কেটে পড়ে গেছে। যুবক ভাইরা, তাকবীরের ধরি দিয়ে আবু বকর জমির ছিটকে পড়ে গেছে। আর একটা কোপ দিছে এই হাতের বাজু পড়ে গেছে। হযরত আলী দেখলেন দুইজনে একসাথে আসছি, তিনজনে একসাথে আসলাম, দুইজন অক্ষত আর আবু বকর শহীদ হয়ে যাবে, ওর মনের আশা পুরো হবে না, এটা হতে পারে না। হযরত আলী অতি তাড়াতাড়ি টান দিয়ে আবু বকরের ঘাড়ের পরে নিয়ে আলীর তরবারি দিয়ে এমন জোরে আঘাত করছে বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কিন্তু বাজান তার আগে আবু বকর ঘাড়ের উপরে এমন জোরে কোপ দিছে ঘাড়ের রগটা কেটে গেছে। যেই ঘাড়ের রগ দিয়ে বাজান নাক মুখ দিয়ে বাতাস প্রবাহিত হয়, এই রগটা কেটে গেলে আর বাঁচে না। আবু বকর আলীর কানে কানে বলে, আলী রে, আমি নবীর সাথে ওয়াদা দিয়ে আসছিলাম গো আলী, মরার আগে যদি আমার নবীরে একবার দেখতে পারতাম। আপনারা যারা বদরে গেছেন, বদরের মাঠ থেকে বাবা প্রায় আধা কিলোমিটার দূর হলো নবীর রেস্ট হাউস, যেটাকে মসজিদে আরিশ বলা হয়। আল্লাহু আকবার বলতে পারেন না? আমি গুনাহগার, পুরা রমজান মাস মসজিদে আরিজের সামনে সাক্ষাৎকার দিছি, ইউটিউবে দেখিয়ে নিও। এই মসজিদে আরিজের এখানে হলো নবীর রেস্ট হাউস, যুদ্ধের মাঠটা হলো আধা কিলো দূরে। এই আধা কিলো দূর আলী আবু বকরের ঘাড়ে করে নিয়ে দৌড়াইতেছে। আমার নবীর তাবুর মধ্যে হাত উঁচা করে কাঁদতেছে, মালিক, যুদ্ধের মাঠে আমরা সংখ্যায় কম, কখন কোন দুঃসংবাদ চলে আসে, আমার কোন সাহাবী শহীদ হয়ে গেল। হঠাৎ করে দেখে আলীর পুরা বডিটা রক্তে লাল। নবী মনে মনে ভাবলেন আলীর বুঝি শরীরে ইনজুরি হয়েছে, আঘাত লেগেছে। আলী একটা দৌড় দিয়ে বিশ্ব নবীর সামনে আবু বকর লাশটাকে শোয়াইয়ে দিয়ে বলে, নবী গো, আবু বকর জীবনে এখনো আছে, জানটা বের হয় নাই, আর জীবদ্দশায় আপনার এক নজর দেখতে চাই গো নবী। আমার নবী একটা সেকেন্ডও দেরি করে না, আমি দেখবো আমার নবীরে কে স্বপ্নে দেখতে চাও গো দাদা ভাই। আমার নবী একটা সেকেন্ডও দেরি করে নাই, নিজের এই রানটাকে আবু বকর মাথার বালিশ বানাই দিয়েছে। আমার নবীর এই ঠোঁট দুইটা আবু বকর ঠোঁটের সাথে লাগাই দিছে। আমার নবীর ঠোঁট দিয়ে আবু বকর গালের মধ্যে ফুয়াইয়া ফুয়াইয়া অক্সিজেন দিতেছে। বাবা, এই জামানার মতো তো আর অক্সিজেন নাই, অক্সিজেন লাগাই দিবে। বিশ্ব নবীর এই ঠোঁট দুইটা অক্সিজেন দিয়া দিছে, আর বলে, মালিক রে, আমারও আবু বকরের তত সময় বন্ধ তুমি বাতাসটা দর থেকে বের করবা না, আবু বকর মনের আশা পুরা হওয়ার আগ পর্যন্ত। আবু বকর বিশ্বনবী জিজ্ঞাসা করে, আবু বকর, মরার আগে বলিয়া যা, তোর মনে কোনো দুঃখ আসেনি, কোনো আশা আসেনি? বুখারীর শরীফ ফয়সল বাড়ির মধ্যে দেখবেন আমার আলেম ভাইরা, আমার যুবক ভাইরা বাংলায় আছে, কিতাবখানা মোতালা করবে। আবু বকর বলে, নবী, আমার কোনো কিছু চাওয়ার নাই, মাত্র কয়েকটা জিনিস আমি চাই। আমি দেখতেছি আপনাদের চোখে পানি। আরে ভাই জান, ওই সময় যদি আমার আবু বকর স্থানে তুমি আর আমি হইতাম, কত আনন্দ লাগতো। আমার এতিম নবীর এই রানটা আমার আপনার জন্য বালিশ হইত। পরাণ ভরে আবার এতিম নবীরে দেখতাম গো নবীজি। আল্লাহ, আমরা হতভাগা, নবীর প্রেমের কথা শুনিয়ে কান্দি, কিন্তু নবীর দেশে জন্ম নেই নেই, নবীর যুগে জন্ম নেই নেই, কিন্তু চোখের পানি ফেলায় কান্দি। আমাদের যাদের মা নাই, বাবা নাই গো আল্লাহ, আজকে 13ই অক্টোবর, আল্লাহ 13ই অক্টোবর, তুমি এই দিকে তাকায় দেখো, কামতলা গোলওয়ারার দিকে তাকায় দেখো, 13ই অক্টোবর মানিকগঞ্জের জমিনের দিকে তাকায় দেখো, হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে তোমার নবীর প্রেমের কথা শুনে কান্দে, আবু ওবাদার কথা শুনে কান্দে। এদের মধ্যে
ঘুমিয়া বাবা নাই গো, এমন সময় বাবা হারাইছি। তখন ছিলাম আমরা বেকার, তখন ছিলাম আমরা গরিব, এমন সময় মা হারাইছি। মাকে ভালো করে খেদমত করতে পারি নাই গো। আল্লাহ যারা মাকে কবরে রাইখা কান্দে, বাবাকে কবরে রাইখা কান্দে, এই চোখের বাড়ি বাবার কবরে পৌঁছে দাও আল্লাহ। বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও।